হ্যালো বন্ধুরা, আমাদের এসডিডিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। পদ্ম যখন মেহেকের শাড়ি গহনা সবটা পরে দাঁড়িয়ে আছে পেছন মুখ করে, তখনই সেখানে কৃপান গিয়ে বলে, মেহেক, এই তোমার কানের দুলগুলো আমি এর আগেও দেখেছি, আমার খুব ভালো লাগে, গলার সেট, হাতের শাড়ি, সব কিছু। মেহেক, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার কাছে আসতে চাই, আমি কি তোমাকে হাক করতে পারি? আর দেখো, তুমি আমার সেই প্রথম ভালোবাসা, যাকে আমি এতটা ভালোবাসি, এখন তুমি আমার স্ত্রী, তোমাকে আমি একটু জড়িয়ে ধরি। এই বলে পদ্মর গায়ে হাত দেয়। এরপরে পেছন থেকে পদ্মকে জড়িয়ে ধরে। এদিকে কিরণকান্তি, তার বউ রতি, এমনকি ভজন দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে শোনার চেষ্টা করছে যে আসলে ভেতরে কি হচ্ছে। তখন কিরণকান্তির ঘাড়ে এসে বারবার ডাকছে মেহেক, কিন্তু পেছন ঘুরে না। যখনই ঘুরে তাকায় তখনই দেখে মেহেককে। বলে, ভজন, এদিকে তাকাও, কি দেখবো? কিছুই তো শুনতে পাচ্ছি না, পেছন ঘোরো। বৌমা তুমি? হ্যাঁ আমি। আমি বুঝতে পারছি না আমার ঘরের বাইরে আপনার আড়ি পাচ্ছেন কেন? কি এমন হয়েছে বলুন তো আমাকে, তা না হলে কিন্তু আমার খুবই খারাপ লাগছে। না আসলে তুমি এখানে, তাহলে ভেতরে কে? ভেতরে পদ্ম? কেন, কি হয়েছে? না কিছু না। এরপরে পদ্মকে যখন জড়িয়ে ধরে খুব কৃপান ভালোবাসায় ডুবে যায়, তাদের মধ্যে একটা তৈরি হয় সম্পর্ক। ঠিক সেই মুহূর্তে মেহেক গিয়ে লাইট জ্বলায়, আর দুজনেরই চোখ বন্ধ থাকা অবস্থায় চোখ খুলে যায়। কি ব্যাপার কৃপু, তুমি বাড়ির পরিচালিকাকে জড়িয়ে ধরেছো, তার সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক রাখছো, এটা তুমি কি করছো? আমি কখনো ভাবিনি যে আমি তোমাকে ছাড়া অন্য পরপুরুষকে জড়িয়ে ধরবো, আর তুমিও অন্য কোনো মহিলাকে জড়িয়ে ধরতে পারো আমাকে ছেড়ে। এটা তুমি কি করলে কৃপু? আমার ভুল হয়ে গেছে মেহেক, আমি ভেবেছি তুমিও, ও তুমি, এসব কী কথা আমি বুঝতে পারছি না। কিন্তু মেহেকের গায়ে তোমার গহনা শাড়ি ও সাজতে ভালোবাসি, তাই আমাকে বলেছিল। আমি বলেছি ঠিক আছে, আমার সব কিছু তুই পর, আর আমি তোর শাড়িটা পরে নিচ্ছি। তাতে কি হয়েছে? আমি মানুষটা তো বলতে যাইনি, আমি তো মেহেক, সেটা তোমরা ভুলে গেলে চলবে? না, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি ও কোথা থেকে এলো আমাদের মাঝখানে, কারণ আমি তো ওকে আনিনি। তুমি কেন আনলে? কৃপু, তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তোমার এরকমটা করা কিন্তু উচিত হয়নি। আর আপনারা সবাই মিলে আড়ি পাতে বাইরে শুনছিলেন যে আসলে ভেতরে আপনার ছেলে যে কাজগুলো করছে সেগুলোকে সম্মতি জানাচ্ছেন। না বৌমা, তুমি শোনো, কোথাও একটা ভুল হচ্ছে। না, কোনো ভুল হচ্ছে না। আজকে ও যে অন্যায়টা করেছে সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। তুমি গাড়ি রাখো বলছি, আমি চলে যাব পাপার বাড়িতে। না মেহেক, তুমি যেও না। না, আমি যাবই। তুমি এত বড় অন্যায় আমার সঙ্গে কি করে করতে পারো? এই বলে রেগে বেরিয়ে যায় কৃপান, এবং তার পরিবারের লোকজন অবাক হয়ে যায়। দেখুন, আপনি আমার সঙ্গে চলুন, আমি মেহেক দিদির ঠিক অভিমান ভাঙিয়ে দিতে পারবো। কী করে? দেখুন না আপনি, আপনি চিন্তা করবেন না। এখন যদি আপনি না যান, মেহেক দিদি আবার ওই বাড়িতে গিয়ে কী বলবে কী করবে কেউ জানে না। কী কাণ্ড ঘটাচ্ছে কে জানি। আপনি ধুতি পাঞ্জাবিটা পরে নিন, ঠিক তো? হ্যাঁ। এই অবস্থায় কোথায় যাচ্ছিস কৃপান, যা পরে আয়। আর এই সব হয়েছে ভজন মিত্তিরের জন্য। ওনার মাথায় কূটনীতি বুদ্ধি সবসময় ঘুরঘুর করে, আর তার জন্যই আজকে আমি মেহেকের কাছে খারাপ হলাম। যেটা হয়েছে সত্যি খারাপ হয়েছে। আমার বউকে ছেড়ে আমি অন্য কারো কাছে কেন যাব? এটা আমার উচিত হয়নি। এই বলে কৃপান রেডি হতে যায়। তখনই মেহেক ফোন করে অঙ্কিতকে, বলে, কোথায় তুমি? আমি তোমাদের বাড়ির সামনে গাড়িতে বসে আছি। তাহলে বাড়ির ভেতরে কখন যাবে? তুমি এসে আমাকে নিয়ে যাও। আমি প্রস্তুত, ওই বাড়িতে আমি যাচ্ছি, বেরোচ্ছি। কি বলছো কি? তোমার ওই কৃপু আসবে না? হ্যাঁ আসবে তো, ওর বউ পদ্মর সঙ্গে আসবে। কারণ আমি তো ওর বউ নই, তুমি সেটা ভালো করে জানো। কি করলে? আমি তোমাকে খুঁড়ে খুঁড়ে নমস্কার জানাই, তুমি বলে এটা পেরেছো। তা না হলে কৃপান পদ্মর সঙ্গে আসবে আর তুমি একলাই চলে এলে? হ্যাঁ, কারণ এমন ঘটনা ঘটিয়েছি না, ওই কিরণকান্তি ভজন সবগুলোর নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এসেছি। আমি মুখার্জি পরিবারের মেয়ে, সেটা তো বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এসো, আমি অপেক্ষা করছি। মেহেক বেরিয়ে পড়ে। গীতা চলে গেছে থানায় পঙ্কজ খাসনবিজের সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে দেখাই, দেখুন, পদ্ম সিঁথিতে সিঁদুর পরাচ্ছে কৃপান। আর এই যে অঙ্কিতের সঙ্গে বিয়ে হয়েছে আমার ননদ মেহেকের। কিন্তু মেহেক তারপরও কিরণকান্তির বাড়িতে ছিল কেন? তার বাবাকে নিদোষমান করতে, প্রমাণের জন্য। তার জন্যই তো মেহেক ওই সিম কার্ডটা জোগাড় করেছে। আর সেখান থেকে আমরা গ্যালারিতে গিয়ে সমস্ত ছবি পেয়েছি এবং প্রিন্ট করেছি। তবে সেই ছবিগুলো আমাদের হাত ফসকে বেরিয়ে গেছে, লিমান সেনের কাছে পৌঁছে গেছে। এটাই তো আমি বুঝতে পারছি না।
আপনার এই সমস্ত এত বড় কেসটা যদি অগ্নিকন্যা কোনোভাবে ঘেঁটে যায়, তাহলে আপনার শ্বশুরমশাইয়ের কিন্তু শাস্তি হবে। না হতে পারে না, আমার শ্বশুরমশাই খুব ভালো লোক, তার কোনো শাস্তি আমি হতে দেব না। কিন্তু একটাই সমস্যা, আমার বাড়িতেই আসল শত্রু রয়েছে। সে কে? আমার বড় দিদি গিনি মুখার্জি। কি? হ্যাঁ, ওর স্বামী কখনো ওকে ভালোবাসেনি, তাই সেই রাগে ক্ষোভে ও এরকমটা করছে। ওকে আপনি বোঝান, বোঝালে ও কোনো কিছুতেই বুঝ মানবে না। আপনাদের ফ্যামিলিগত বিষয়, তাও শুনেছি ওর স্বামী নাকি আপনাকে ভালোবাসতো। আমি হাত জোড় করছি বড়বাবু, এই বিষয় নিয়ে আর কথা বলবেন না, গা ঘিন ঘিন করে আমার। পরশু দিন কোর্টে হিয়ারিং রয়েছে, মেহেক আসছে। 10-15 মিনিটের মধ্যেই আমাকে ফোন করলো। তারপরেই ও সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আসছে। সেখান থেকে ওই রিসিভারে কিছু তো রেকর্ড হয়েছে, আর সেগুলোই আমাকে খুঁজে বের করতে হবে, এবং তারপরেই বুঝতে হবে যে আসলে কি ঘটছে। ওখান থেকে কিছু না কিছু প্রমাণ তো আমি পেয়ে যাব। কিরণ কান্তি, ধীমান, এমনকি ভজন মিত্তির, তারা কোনো না কোনো কথা তো বলেছে এমন, যেখান থেকে আমি প্রমাণ জোগাড় করে আমার শ্বশুরমশাইকে তুড়ি মেরে এই কেস থেকে বের করে আনতে পারবো। কিন্তু ধীমান সেনের কাছে ওই ছবিগুলো পৌঁছে যাওয়াতে ও যে কী করবে, কোন দিকে কেসের মোড় নেবে আমি জানি না। ধীমান সেন নিজের লাইফ বাঁচানোর জন্য, নিজের কেরিয়ারকে রক্ষা করার জন্য কিন্তু লড়াই করবে, আর কিরণ কান্তি লড়বে নিজের পলিটিক্যাল কেরিয়ার ধরে রাখার জন্য। আর ভজন মিত্তির আপনার বিরুদ্ধে লড়াই করছে। আপনাকে একবার যদি হারিয়ে দিতে পারে কোনো কেসে, তাহলে সেখানে ভজনের নাম উজ্জ্বল হবে এবং ভজন আপনার জায়গাটা দখল করে নেবে। সেটা তো কখনো হবে না। কখনো কি দেখেছেন বাঘিনীকে কেউ স্বীকার করতে পারে? আর আমি আপনার এই পরামর্শটা মাথায় রাখবো। হ্যাঁ, আপনি গিনি মুখার্জিকে নজরে রাখুন, চোখে চোখে রাখুন। ও কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু ঘটাতে পারে। আমি দেখেছি তো ওর মধ্যে যে হিংসা ভাব, সেই সব কিছু থেকে অনেক কিছু ঘটতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমি আসছি। পঙ্কজ খাসনবীর ভাবে যে গীতা এত বড় একটা কেসকে এত সহজে সলভ করে দিল, নাকি মেয়েটা বিপদে পড়বে। অবশ্য বিপদ থেকে উদ্ধার হয়ে আসার নামই তো গীতায় লেলবি। গীতা এরপরে বাড়ি চলে যায়। সেখানে গিয়ে মেহেক অঙ্কিত আসবে, তাই সমস্ত রান্নাবান্না যেমন করেছে সব গোছগাছ করে ফেলেছে। এখন তার শ্বশুরমশাইকে ডাকছে, ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিল। কেন? মিষ্টি আনতে মশলাপাতি না কিছু লাগবে না। আপনি এক কাজ করুন, মেজ কাকিমণি বর্ণি মুখার্জিকে আপনাকে আটকাতে হবে। কিভাবে আমি তো জানি না, যেভাবেই হোক ওনাকে আধা ঘন্টার জন্য আপনাকে আটকে রাখতে হবে, কারণ বিয়ের দিন উনি নাক ডেকে ঘুমিয়েছে। কৃপান আসলে মেহেকের হাজবেন্ড, সেটাই উনি জানে। আসলে যে মিথ্যে এটা, সেটা উনি জানতেও পারবে না কখনো। আর তার জন্য তো আমাকে রাস্তা ফাঁকা রাখতে হবে। যেভাবেই হোক মেহেক এবং অঙ্কিতের বরণটা আমি সেরে ফেলবো, আর তারপরে কৃপান এবং পদ্ম আসবে, ওদের বরণ করব। তবে দোতলা নিচতলা করে ওরা থাকবে। কোনোভাবেই বুঝতে দিলে চলবে না যে এখনও মেহেকের সঙ্গে কৃপানের বিয়েটা হয়নি, তাহলে কিন্তু সব খেলা শেষ হয়ে যাবে। আমি কি করে আটকাবো বর্ণিকে? ও যা ধুরন্ধর। আপনি যান, গিয়ে আটকানোর চেষ্টা করুন। বলুন মেকআপ করে রেডি হয়ে থাকলে যে তোমার মেকআপটা ভালো হয়নি। দেখবেন কথা বললে মহিলা মানুষ আরও আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ফেলবে, আর সেই সুযোগে আমি সব কিছু সেরে নিতে পারবো। ছোটো কাকুমণি চলে আসে, বলে আমার বউ তো কম নয়, ও যদি জানতে পারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে আমি গিয়ে রাকাকে সামলাই আর তুমি বর্ণিকে সামলাও। ঠিক আছে। দুজনে চলে যায়। এদিকে গীতা বাজারের ব্যাগ দিয়ে এশা এবং এরিনকে পাঠিয়ে দেয় মিষ্টি আনতে। বলে সিকিউরিটি গার্ড তো আছে, ওকে দিয়ে মিষ্টি আনালে হতো না? না, বুঝতে পারছো না, বাড়ির জামাইয়ের মিষ্টি খাবে। তুমি এরকম করলে কি করে চলবে? যাও বলছি। সবাইকে ভাগিয়ে দেয়। আর এশাকে বলে দেখো, এবার রাস্তা ক্লিয়ার, যেভাবেই হোক না কেন আমাদের কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব বরণটা সেরে নিতে হবে। মেহেক এবং অঙ্কিত দরজায় এসে দাঁড়ায়। গীতা তাদের নিজে হাতে বরণ করে, যেমন কথা দিয়েছিল। অঙ্কিত খুব খুশি হয়ে যায়, মেহেকও তাই। দুজনের এত সুন্দর একটা বরণ গীতা নিজে হাতে করেছে, কোনোভাবেই এগুলোকে পণ্ড হতে দেয়নি। গিনি গীতাকে বোঝায় যে তুই যা করেছিস সেগুলো কখনো ঠিক হচ্ছে না। আমি হয় তোর হাটে হাড়ি ভেঙে দেবো, তা না হলে পদ্ম যে সুটকেস নিয়ে আসবে সেটা আমি সার্চ করে দেখবো ওখানে কী আছে। দিদি, একদম চেষ্টা করবি না। তুই বুঝতে পারছিস তো, একবার ছবি ডিমান সেনের হাতে তুলে দিয়ে কত বড় বিপদ তুই ডেকে এনেছিস। আবার শ্বশুরমশাইকে বিপদে ফেলবি। একবার তো ভাব এই মানুষগুলোর কথা, যারা বউদেরকে এতটা বিশ্বাস করে। তুই তাদের কষ্ট দিতে পারিস না। আমি সব কিছু পারি, দেখ না আমি কি করি। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেক অঙ্কিতকে মুখার্জি বাড়িতে
গীতা বরণ করে ঢোকালো। গিনির থেকে সাবধানে পঙ্কজের পরামর্শ। গিনি আজকে যা শুরু করেছে সেই সব কিছু আটকাতে হলে গীতাকে চোখ কান খোলা রাখতে হবে, তা না হলে গিনি এমন কিছু করে ফেলবে যাতে করে পরশুদিন হিয়ারিংয়ের সময় গীতার সব কিছু তীরে এসে ত্রুটি ডুববে। হয়তো এমনও হতে পারে প্রমাণ লোপাট হয়ে যাবে, বা এমন বিপদে পড়লো কোর্টরুমে গিয়ে গীতা যেখানে কেসটাই হেরে গেল, এমনকি অগ্নিজিৎ মুখার্জির শাস্তি পর্যন্ত হতে পারে। তাই সব কিছু দিকে নজর রাখতে বলেছে গীতাকে পঙ্কজ। আর এদিকে গীতা অঙ্কিত এবং মেহেককে দেওয়া কথা রাখলো, বরণ করলো, বিয়ে দিল, সবটা ঠিক। পদ্মর সঙ্গে করে নিয়ে এবার কৃপান চলে আসে এই বাড়িতে। আর সেটা দেখে গিনি, এমনকি মেজ কাকিমণি বর্ণি মুখার্জি, আরও যে রাকা, সবাই অবাক হয়ে যায়। বলে মেহেক কোথায়? মেহেককে নিয়ে তারা নানাভাবে চিন্তা করতে শুরু করে। অগ্নিজিৎ মুখার্জি গীতার সঙ্গে থেকে এই কেসটা লড়াই করবে। এবার শ্বশুরমশাইকে পাশে নিয়েই শ্বশুরমশাইয়ের জন্য লড়াই করবে গীতা। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।